বাংলার পুলিশের প্রতি এত ভয় কেন? চোর নাকি, গাঁজাখোর নাকি, নাকি মানে পাতাখোর? আমি তো জানি না। পাতাখোর গাঁজাখোর যারা পুলিশ দেখলে ছুটে পালায়, ভয় পায়। শান্তনুবাবু কি আসে না কালীঘাটে পুজো দিতে? কই অভিষেক বন্দ্যোপাধ্যায় তো বলে না যে তুমি কালীঘাটে এসো না, তোমাকে দেখে নেবো, ঢুকতে দেবো না কালীঘাটে। ঠাকুরের কাছে যে খুশি সে যেতে পারে। মারকুটে গুন্ডামো করাটা কারা? তৃণমূল যদি একটু মনে করে যে এই ধরনের জিনিস কারবার করবে, ওদের মতো করবে, টিকতে পারবে? 2 মিনিট টিকতে পারবে ওখানে? ছেড়ে দিয়ে অন্য কোথাও পালাতে হবে, বাংলাদেশ পালাতে হবে। রাজুদা, প্রথমেই আপনাকে যে প্রশ্ন করব, একেবারে আমরা জানি যে 9 তারিখ, জানুয়ারি মাসের 9 তারিখে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন ঠাকুরবাড়িতে যাবেন, এবং সেখানে কিন্তু শান্তনু ঠাকুর একেবারে বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠাকুরবাড়িতে ঢুকে দেখা, ওকে ঠাকুরবাড়িতে ঢুকতেই দেবো না। না, শান্তনুবাবুর এ কি পৈতৃক সম্পত্তি নাকি ঠাকুরবাড়িটা? এ তো পাগল গোসাইদের, ওটা পাগল গোসাইদের মতুয়া ধর্ম, মতুয়া আবেগ। সেখানে শান্তনুবাবু বলার কি? ওনার কি পৈতৃক সম্পত্তি না, ওনার বাবার সম্পত্তি? এরকম তো না। এটা একটা পৈতৃক সম্পত্তি, ওনার একটা ব্যক্তিগত প্রোপাইটারশিপ নয়, এটা একটা ধর্মীয় আবেগ। মতুয়া সমাজের মানুষ, সাধু গোসাই মানুষ, পাগল মানুষ, যারা মতুয়া ধর্মকে যারা আগে নিয়ে যায় এবং ধর্মকে ভালোবাসে, তাদের সাথে এর সাথে মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আটকানোর কি আছে? সবাই যেতে পারে। শান্তনুবাবু কি আসে না কালীঘাটে পুজো দিতে? কই অভিষেক বন্দ্যোপাধ্যায় তো বলে না যে তুমি কালীঘাটে এসো না, তোমাকে দেখে নেবো, ঢুকতে দেবো না কালীঘাটে। ঠাকুরের কাছে যে খুশি সে যেতে পারে। যারা আটকাতে চায়, তাহলে তো আমি এখন সোজা আঙুল তুলতে বাধ্য হব যে তারা হিন্দু ধর্ম বলে, যে হিন্দু ধর্মের ঠিকাদার বলে যারা দাবি করে, তারাই হিন্দু ধর্মে প্রচার আটকাচ্ছে, পুজো আটকাচ্ছে। হিন্দুর ছেলে তো বামুন। বলা হচ্ছে যে পুলিশ নিয়ে ঢোকা যাবে না ঠাকুরবাড়িতে। না না, অভিষেক বন্দ্যোপাধ্যায় তো বামুনের ছেলে, পুলিশ নিয়ে তার সে মন্দিরের ভেতরে ঢুকবে না। পুলিশ তার প্রোটোকল রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় গেলেও সেখানে পুলিশ থাকে, অভিষেক বন্দ্যোপাধ্যায় গেলেও থাকে, নরেন্দ্র মোদী, অমিত শাহ যারা আসে তাদের কাছেই তো প্রোটোকল থাকে। এমনকি শান্তনুবাবু এত ডায়লগবাজি করছে, তার সাথেও তো বড় বড় বন্দুক ধরা পুলিশ থাকে, এই বড় বড় সাইজের বন্দুক নিয়ে যারা ওখানে বসে থাকে। তাহলে পুলিশে অ্যালার্জি থাকলে ওইগুলোকে বার করুক, কেন্দ্র ফোর্সগুলোকে বার করুক। বাংলার পুলিশের প্রতি এত ভয় কেন? চোর নাকি, গাঁজাখোর নাকি, নাকি মানে পাতাখোর? আমি তো জানি না। পাতাখোর গাঁজাখোর যারা পুলিশ দেখলে ছুটে পালায়, ভয় পায়। শান্তনুবাবু তো একটা ভালো পরিবারের ছেলে, তাহলে গাঁজাখোরও নয়, পাতাখোরও নয়। যদি ওনার বিরুদ্ধে এরকম অভিযোগ আছে, গাঁজাখোর পাতাখোর এরকম কিছু আছে, সেটা আমি জানি না। কিন্তু ওনার ভয়ের তো ব্যাপার নেই। যদি উনি সত্যিই কোনো দোষ না করে থাকে, পুলিশকে ভয় পাচ্ছেন কেন? আর অভিষেক বন্দ্যোপাধ্যায় ন্যাশনাল লিডার, ওনার মতো চুনোপুটি একটা নেতা, নেতা বলবো না, চুনোপুটি একজন মানুষ, সে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ করছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় নখের যোগ্য হবে? অভিষেক বন্দ্যোপাধ্যায় ন্যাশনাল লিডার, সারা পৃথিবীতে আলোড়ন সৃষ্টি করে এসেছিল, ভারতবর্ষের বিভিন্ন বিষয়ের উপরে বিভিন্ন দেশে গিয়ে বলে এসেছিল যে আমাদের সেগুলো। অর্থাৎ শান্তনু ঠাকুর নিজে পাবলিসিটি নেওয়ার জন্য, বাংলার পুলিশকে ভয় পাওয়ার জন্য, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম শুনলে বিজেপির লোক ভয়ে থরথর করে কাঁপে। সেই কাঁপুনির ভয়ে এগুলো রিয়াকশন। আমরা দেখলাম একেবারে মমতাবালা ঠাকুর তিনি কিন্তু দাবি করেছেন যে এক প্রকার মমতাবালা ঠাকুরকে শান্তনু ঠাকুর কিন্তু আগ্নেয় অস্ত্র নিয়ে থ্রেট করেছে। আমরা তো দেখেছি শান্তনু ঠাকুরের লোকজন প্রায় দিন মারধর করছে। একটা পাগল গোসাইকে শান্তনু ঠাকুরের লোকজন কিভাবে মেরেছে বলুন তো? সে তো গোসাই, সে তো তৃণমূলের লোক নয়। শান্তনু ঠাকুরই তো বলেছিল যে 1000 টাকা করে তোমরা আমাকে দাও, আমি তোমাদের নাগরিকত্ব দেবো, এসআইয়ের নাম তুলবো। মানে বলবো ওরা নাকি 700 ক্যাম্প করেছে। 700 ক্যাম্প এই শান্তনু ঠাকুররা করেছে। সিএ ক্যাম্প, যারা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2019-এর ক্যাম্প করেছে 700টা। তো আমি শান্তনুবাবু বলছে 10,000 করে অ্যাপ্লিকেশন করেছি, আমি 1000 করে ধরছি। যদি 700 ক্যাম্পে 1000 করে অ্যাপ্লিকেশন করে, পার হেড যদি 1000 টাকা করে নেওয়া হয়, তাহলে সেটা 70 কোটি টাকা স্ক্যাম হয়েছে। সেই জবাব চাইতে গিয়েছিল তো নান্টু গোসাই। সে তো মতুয়া, সে তৃণমূলের লোক নয়, মতুয়ার একজন পাগল গোসাই। তিনি সেখানে জবাব চাইতে গেছে যে 70 কোটি টাকা গেল কোথায়, আর 70 কোটি টাকা আমাদের সাথে কেন চিট করা হলো। জবাব দিতে পারেনি, কৈফিয়ত চেয়েছে, মারধর করেছে। অর্থাৎ মারকুটে গুন্ডামো করাটা কারা? তৃণমূল যদি একটু মনে করে যে এই ধরনের জিনিস কারবার করবে, ওদের মতো করবে, টিকতে পারবে? 2 মিনিট টিকতে পারবে ওখানে? ছেড়ে দিয়ে অন্য কোথাও পালাতে হবে, বাংলাদেশ পালাতে হবে। যদি তৃণমূল পার্টি যদি মনে করে তৃণমূল কি এই গুন্ডাবাজি করছে না? আমরা তো দেখলাম মোহনপুর, সেখানে একবারে বিএলওকে তৃণমূল নেতা গিয়ে শাসাচ্ছেন। না, এখানে বিএলওকে কেন শাসাচ্ছে, কার নির্দেশে কে কিভাবে কাজ করছে? এখন অনেক এমপ্লয়ি আছে, বামফ্রন্ট আমলের অনেক এমপ্লয়ি আছে যারা এখন বিএলওতে কাজ করছে, তারা ইচ্ছাকৃতভাবে অনেক বদমাইশি করছে, মানে জেনুইন ভোটারদের নাম কেটে দিয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেছে একটা জেনুইন ভোটারের নাম কাটলে পারে দিল্লি পর্যন্ত ঘেরা হবে। অর্থাৎ যদি কেউ যদি অবৈধ কাজ করে, তাকে তাকে বোঝানোর চেষ্টা করবে। কিন্তু এগুলো তো নয় যে মারেনি তো। কিন্তু এখানে যেটা হচ্ছে, তৃণমূল কংগ্রেস শান্ত আছে বলে
এখনও সব ঠিকঠাকভাবে এসআইআর হচ্ছে, কাজ হচ্ছে, আমরা তো সহযোগিতা করছি, আমরা তো বাধা দিইনি। তৃণমূল কংগ্রেস এসআইআর সহযোগিতা করছে, বিএলও যারা কাজ করছে তারা বাড়ি বাড়ি যাচ্ছে, আমাদেরও আছে প্রতিনিধি, তাদের প্রতিনিধি নেই, তারা বিএলও 2 দিতে পারছে না, মাত্র 17 না 18% সারা বাংলা জুড়ে তারা প্রতিনিধি দিতে পেরেছে, তাদের লোক নেই। তার লোক না থাকলে তারা কি করবো, সেটা আমাদের তো দোষ নয়। আর শান্তনুবাবুর প্রসঙ্গ যেটা আসছে, উনি বরাবর গুন্ডামি করে, উনি শুধু মতুয়ার সেন্টিমেন্টকে সামনে রেখে এটাকে শুধু উনি রাজনীতি করছেন। মানুষ ওনার চুরি ধরে ফেলেছে, যে আমাদেরকে ব্যবহার করে কখন বিদেশ পালাচ্ছে টাকা নিয়ে, সেখানে গিয়ে কোনো এক নদীর ধারে, লন্ডনের নদীর ধারে গিয়ে শুটিং করছে, আবার 70 কোটি টাকা 1000 টাকা করে তুলে 70 কোটি টাকা দিয়ে পগার পান, নাগরিকত্ব দেবো বলে দেয় না। এসআইয়ের নাম মতুয়াদের বাদ, যেখানে শুভেন্দু অধিকারী দাবি করেছিল যে প্রায় 1,25,00,000 রোহিঙ্গার নাম বাদ যাবে, আমরা দিলাম যে সেখানে প্রচুর লক্ষ লক্ষ মতুয়ার নাম বাদ গেল। অর্থাৎ এরা যে মতুয়া, নমশূদ্র, উদ্বাস্তু মানুষের শত্রু শান্তনু ঠাকুররা, সেটা বারবার প্রমাণিত হয়েছে এবং মানুষ বুঝে গেছে, তাই এরা এই সমস্তগুলো করছে, আর জবাব চাইলেই তাদেরকে মারতে ধরতে যাচ্ছে।